সালাফি দাওয়া এন্ড ইসলামিক সেন্টার সুন্দরগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট হক পিপাসু, জ্ঞান পিপাসু মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, প্রশংসা সর্বাগ্রে জানাই সেই মহান রবের দরবারে যার অশেষ মহিমায়, অশেষ কৃপায় আজকের এই ঐতিহাসিক ময়দান সুন্দরগঞ্জের আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আমরা একত্রিত হতে পেরেছি কোরআন এবং সুন্নাহ মানা এবং জানার উদ্দেশ্যে। জেনে মানার উদ্দেশ্যে একত্রিত হওয়ার যিনি তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়া দান জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আবারও একটু মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই ঐতিহাসিক ময়দানে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জানার জন্য একত্রিত হয়েছি। আমরা একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া অন্য কারো যেহেতু তাবেদারি করি না, কারো কাছে মাথা নত করি না। কোন মুরিদ পীরের দরবারে মাথা নত করতে পারে, কোন মাজার পূজারী কবরের কাছে গিয়ে মাথা নত করতে পারে, কোন খাম্বা পূজারী রাজনৈতিক ব্যক্তিরা সেই খাম্বার কাছে অথবা স্মৃতিসৌধ নামক জায়গায় অথবা শহীদ মিনারের ওখানে গিয়ে নীরবতা পালন বা মাথা নত করতে পারে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহর একনিষ্ঠ বান্দা, আমাদের মাথা নত কেবলমাত্র আল্লাহর জন্যই হয়। আমরা এখানে একত্রিত হয়েছি যারা, তারা সবাই কোরআন এবং সুন্নাহর মর্দে মুজাহিদ, আলহামদুলিল্লাহ। আমরা কোথাও কোনোদিন কারো কাছেই মাথা নত করি না এবং করব না ইনশাআল্লাহ। একটু মন ভরে বলেন ইনশাআল্লাহ। আজকের এখানে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, তা হলো শরীয়ত মানার মূলনীতি। শরীয়ত কিভাবে মানব, কোনটা মানব, কতটুকু মানব, এর উপরে আমি একটি দুইটি করে 6টি মূলনীতি বলার চেষ্টা করব। এই মূলনীতি যদি আমরা একটু বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য কল্যাণ হবে। মূলনীতি শুরু করি আমি এই বলে, যেমন ধরে নেন যারা এখানে এসেছে আল্লাহ বলেছেন। কে বলেছেন বললাম? আল্লাহ বলেছেন যারা এখানে এসেছে এবং বসেছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। ফেরেশতা বলে আল্লাহ এখানে তো সবাই তোমার এই ওয়াজ শুনতে ইসলামী সম্মেলন আসে নাই, অনেকে এখানে এসেছে তারা কিছু কাজের জন্য, এই প্যান্ডেলের কাজে, মাইকের কাজে অথবা এই লাইটিং এর কাজে এসেছে, বা গাড়ির ড্রাইভার এসেছে, তারাও এখানে বসে আছে। তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। সহিহ বুখারীর মধ্যে একবারে স্বর্ণের চাইতেও খাঁটি বেশি এভাবেই লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা বসে আছে আমি বলেছি ও যে কাজেই আসুক, যেই হোক না কেন, যদি ঈমান নামক বস্তুটি থাকে তাহলে আমি তাদের কাউকেই মাহরুম করলাম না, বঞ্চিত করলাম না, সবাইকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে এখানে মূলনীতি হলো ইসলামী সম্মেলনে আসা যারা আমাদের এই শব্দযন্ত্র এই মাইকের মাধ্যমে শুনতে পাচ্ছেন, এখানে আসেন নাই,
আমি সহিহ বুখারীর হাদিসের অনুবাদ করে আপনার কাছে বলতে চাই, আপনার গুনার বোঝা যদি ভারী হয়, আপনার গুনার ঝুড়ি যদি খুব বেশি ভারী হয়ে যায়, এখানে আসুন। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, আনকুমু মাগফুরান লাকুম ফানাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী বলবেন আনকুমু মাগফুরান লাকুম, যারা এখানে এসেছিলে এবার বাড়ি যাও, আমি তোমাদের সবাইকেই ক্ষমা করলাম। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত গুনাহ আছে সেই গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এটা হলো মূলনীতি। আপনি এখানে আসলেই আপনার গুনাহগুলো ক্ষমা হবে। এখন আপনারা চান না এখানে একটা কথা বলি, তা হলো যারা দাঁড়িয়ে আছেন তাদের ব্যাপারে হাদিস কতটুকু সমর্থন করে এটা আমি জানি না। তার কারণ এটা আল্লাহর ভাষা, হাদিসের মধ্যে থাকলেও আল্লাহর ভাষা হলে বা আল্লাহর কথা বলে হাদিসে থাকলে সেটাকে কি বলে? হাদিসে কুদসি। এটা তো আল্লাহ বলছেন হুমুল জুলাসা, যারা যারা বসে আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রয়োজনে উঠিয়ে আমার এই হাদিসটা শুনে সম্মান জানানোর জন্য তো একটু বসেন, আবার উঠে যান। কেন? আমার ক্ষমা চাই। ক্ষমা তো নিতেই হবে আমার, অন্তত বসে যদি ক্ষমা হয় তাহলে বসলাম, বসে গেলাম। এই জন্যই আপনারা মঞ্চে আসলে ভবিষ্যতে, আজকে যদি নাও পারেন, ভবিষ্যতে আগামীকাল কোন মঞ্চে গেলে দয়া করে বসিয়ে, বসলে কি হবে? আপনার গুনাহ মাফ হবে। শুনেন, সম্মান কি জিনিস, হাদিসের প্রতি সম্মান। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে উনি চট করে ওখানে বসে গেলেন। বললেন যে আপনি এখানে বসলেন কেন? তো বলছেন যে আমি এদিক দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন যাচ্ছিলাম, যাওয়ার পথে তিনি এখানে বসেছিলেন। কি কারণে বসেছিলেন এটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, যদিও উনি হাজত ছাড়ার জন্য বসেছিলেন আমি মনে করি, কিন্তু রাসূল যেহেতু এখানে বসেছিলেন তার সম্মানে আমি এখানে বসে গেলাম। বসলেন তিনি, আরো সম্মান শুনবে। আমরা তো সম্মানে বসার কথা বললাম, দাঁড়ানোর কথা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহর নবী লাশকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন, সম্মান দিলেন, একটা লাশ, তাও আবার ইহুদির লাশ। তখন উনি বললেন, ওটা লাশ, ইহুদি নাকি খ্রিস্টান না মুসলিম এটার উপরে আমি সম্মান দিই নাই। লাশ, তার একটা অধিকার আছে, আমার মাথার উপর দিয়ে লাশ যাবে এটা হতে পারে না। সুতরাং আমি দাঁড়ালাম যেন আমার বরাবর হয়ে লাশটা যায়। এইভাবে উনি লাশকে সম্মান দিয়েছেন। যখন যেখানে পাবেন সম্মান করবেন। একবারে খুঁটিনাটি কথা আপনাদের কাছে, খুঁটিনাটি। আপনারা মেসওয়াক করেন? এই মেসওয়াক করেন না? করেন তো, আলহামদুলিল্লাহ। মেসওয়াক করেন তো যখন মনে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহকে সন্তুষ্ট করব, তাহলে পকেট থেকে বের করে মেসওয়াক করা শুরু করবেন। সন্তুষ্ট হবেন কে? কে সন্তুষ্ট হবে? সবচেয়ে সহজ পথ বলি নাই, এর চাইতে আর কত সহজ পাবেন? যদি আরো সহজ চান, আরো সহজ বলতে পারবো। বাড়িতে যাবেন, মাকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরে বলবেন যে মা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। বলতে পারবেন? বলতে পারবেন না? মাকে বলবেন, মা আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। এই কথাটা বললে মা খুশি হবেন না রাগ করবেন? মায়ের খুশি কার খুশি? আল্লাহর খুশি।
খুশি। সুবহানাল্লাহ। আপনি শুধু মাকে এটা বলবেন, মা যদি আপনার কথায় সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ তৎক্ষণাৎ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনার যদি তখন মৃত্যু হয়, তাহলে আপনার ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার মূলনীতি হলো শরীয়ত গ্রহণের মানসিকতা থাকা। অনেকের কাছে শরীয়ত এসেছে কিন্তু গ্রহণ করে না। শরীয়ত বা বিধান এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে, এর মধ্যে কোনো কাটছাঁট চলবে না, কোনো কৌশল চলবে না, কে করলো অথবা করলো না এটাও দেখা যাবে না। যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, মেনে নেওয়াটা আমি মুমিনের উপর দায়িত্ব। যদি আপনি মানেন তাহলে মুমিন, আর যদি না মানেন তাহলে জালেম। সূরা কাহাফ এর 29 নম্বর আয়াতটা আমরা একটু স্মরণ করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলুন হক তোমাদের রবের পক্ষ থেকে আসে। আমার কথাটি শুনতে পাচ্ছেন আপনারা? হক তোমাদের রবের পক্ষ থেকে আসে, তার মানে আমার বাপ দাদার পক্ষ থেকে, কোন ওলি গাউসিয়া কুতুবের পক্ষ থেকে, অথবা স্বপ্নের মাধ্যমে আসা, এগুলো কোনো দিন নয়, ধর্ম নয়, বিধান নয়। আল্লাহর নবীর উপরে নাযিলকৃত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল এবং আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটাই বিধান। ফামান শাআ ফালিউমিন, এজন্য লোক দুই ধরনের পাওয়া যায়, এক দল মানে আর এক দল মানে না, এক দল হারাম খায় আর এক দল হালাল খায়, একজন সুদখোর আর একজন ভালো, একজন নামাজি আর একজন বেনামাজি। আল্লাহ বললেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। একদল মানে আর একদল মানে না, যার মানে হয় সে মেনে নেয়, সে হলো মুমিন। ওয়া মান শাআ ফালিয়াকফুর, আর যার মানে হয় না সে মানে ওনা অবজ্ঞা করে, অস্বীকার করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আতাদিনা লিয-যালিমিনা নারা, যারা বিধান মানে না, বিধানকে মূল্যায়ন করে না, আমি ওই সকল জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি, জাহান্নামের আগুন। যারা মানে তারা কি বললাম? যারা মানে তারা কি? মুমিন। আর যারা মানে না তারা হলো জালেম। وهم يصطرخون في النار ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জালেম তারা জাহান্নামে থাকবে। জাহান্নামে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করো, এখানে থাকা যায় না, এখানে বসাও যায় না, ঘুমানো যায় না, হাঁটাও যায় না, নিঃশ্বাস নেওয়া যায় না, অক্সিজেন বিহীন একটা জায়গার গর্তের নাম হচ্ছে জাহান্নাম, এখানে থাকা যায় না, আল্লাহ তুমি আমাদেরকে বের করো। আখরিজিনা না'মাল সালিহা, আমরা এখন ভালো কাজ করি। যারা বিধান যারা মানে না, কত বিধান আসে আমার কাছে, কেউ মানে না। সুদ হারাম, এখানে একজন জানে না, হাত তুলতে পারবেন? সুদ হারাম নাকি হালাল? এটা হারাম না, এটা কি আপনারা কেউ জানেন? কেউ নাই এখানে। তার মানে আপনারা সবাই জানেন যে এটা হারাম। তার মানে সুদ খোরেরা এরা বিধান মানে না। কিয়ামতের দিন পাগল জিনে ধরা রোগীর মতো কিয়ামতের দিনে সুদ খোরেরা উঠবে, মানুষ দেখেই বলবে এটা হলো সুদখোর। বিধান মানবো কবে আমরা? আমার বয়স কত? আপনার বয়স এখনো 80-90 বছর, বড় শিল্পপতি,
এখনো আপনার সুদী কারবার। জাহান্নামের গিয়ে চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ শুনবে না। মানে আল্লাহ আপনার কথার জবাব দেবে না। কখন জবাব দিবেন তা কে জানে? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোদেরকে বয়স কি যথেষ্ট দিনা? সুযোগ কি তোরা পাইস নাই রে? ওয়াজাআকুমুন নাযীর, তোদের কাছে আলেম এসেছিল, নবী রাসূল এসেছিল, সাহাবী, তাবেঈ, আইম্মা, ইমামগণ, সালাফি সালেহিন, তারপরে আলেম উলামা, ইমাম, খতিব, বক্তা, মুয়াজ্জিন, খাদেম, ভালো মানুষ যারা দিন প্রচার করত, দাঈ, তারা এসেছিল। তাদের কথা শুনিস নাই কেন? আল্লাহ এটা বলবেন, স্মরণ করিয়ে দিবেন, তারপরে খুব খারাপ কথা বলবেন। জাহান্নাম দাউ দাউ করে জ্বলতেছে, বিভিন্ন ধরনের শাস্তি তার কাছে এসেছে। তারপরে আল্লাহ বলবেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, এইটাই ভোগ করতে থাক, এটাই খা, এই জাহান্নামের কিনারাতেই থাক, এই জাহান্নামের ভিতরেই থাক, এই আগুনই তোর খাবার, তিনাতুল খাবারই তোর খাবার। গিসলিন, গাসসা, মুহুল, এই ধরনের পুঁজ, রক্ত, টকবগে ফুটা গরম, এই ধরনের খাবারই তোরা খা। তোদের জন্য কোনো সাহায্যকারী নেই, কোনো সহযোগিতা তোদের জন্য থাকবে না, যেখানে আসিস ওখানেই থাক। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তুমি আমাদের ওই সকল জাহান্নাম থেকে রক্ষা করো, আমিন। তাহলে দাঁড়ালো কি? দিন গ্রহণ করব। কি আপনারা কি রাজি? ও, এই রাজি তো বিয়ের রাজি না। তো বিয়েতে বললে আগে সবাই রাজি হয়ে, আর এই রাজি মানে আমি তো এখন সুদ খাবো না। এই রাজি হওয়া মানে আমার দ্বারাতে আর ব্যভিচার হবে না। এই রাজি হওয়া মানে আমার দ্বারাতে আর কোন ধরনের নিশাদার দ্রব্য পান করা হবে না। আমার দ্বারাতে অবৈধ ব্যবসা চলবে না। আমার দ্বারাতে আর ফরমালিন মিশানো যাবে না। আমার দ্বারাতে এই দেশটাকে একবারে আপনি অস্থিতিশীল করে দিয়েছেন, সেটা আর করা যাবে না। এই জন্য আপনারা রাজি না। বিধান মানবেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর মূলনীতি খালাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা যেহেতু রাজি হয়েছি তোমার বিধান মানার জন্য, সুতরাং তুমি আমাদেরকে মানার তৌফিক দান করো, আমিন। যারা যারা মানতে চেয়েছে, যদি এখন থেকে নিয়ে পরবর্তী যে কোনো সময় আমার আপনার মৃত্যু হয়, ইনশাআল্লাহ এই স্বীকৃতির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, মানব, তবে দলিল ভিত্তিক হতে হবে। মনে রাখবেন, দলিল ছাড়া কোনো বিধান মানা যাবে না। আমার পাঠ একটু কয়েকটা আছে, তার মধ্যে মূলনীতিগুলো শেষ করে আমি ছোট্ট আরেকটি কথা আপনাদের সাথে আলাপ করব ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো দলিল ভিত্তিক হতে হবে। যদি দলিল ভিত্তিক না হয়, তাহলে আমি সেই বিধান গ্রহণ করব না। আমাদের দেশের সমাজে যেমন গত বছর মনে হয় আমি বলেছিলাম, সালাতের সময় আগে নিন্নে ওয়াজ্জাহাতু বলে জায়নামাজের দোয়া পাঠ করা, সালাত শুরুর আগে নাওয়াইতু আন নামক নিয়াত পাঠ করা, এই ধরনের অধ্যায়গুলো যেহেতু দলিল ভিত্তিক নয়, তাহলে আমি এই বিধান গ্রহণ করব না। তার মানে সবগুলোই শরীয়ত ভিত্তিক, দলিল ভিত্তিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া। ও আমার সাহাবী আবু বকর, উমর, শুনো, আমি যে বিধান নিয়ে এসেছি সেই বিধানটা হলো সূর্যের মতো ঝলমলে, একেবারে ঝকঝকে, যার মধ্যে কোনো ঝোর নাই, যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, যার মধ্যে কোনো জয়ীফ নাই, যার মধ্যে কোনো জাল নেই, কোনো বানোয়াট নেই। যা এসেছে তা সবই ঐতিহাসিক এবং ঐশী আল্লাহর পক্ষ থেকে সরাসরি নাযিলকৃত। সুতরাং আমি কোনো বিধান, খারাপ কোনো বিধান নিয়ে আসি নাই। আর তোমরা আমার সামনে তাওরাত পড়ো। মূসাও যদি বেঁচে থাকতেন, আল্লাহর নবী মূসা
কোরআনের সবচেয়ে বেশি ঘটনাবহুল নবীর সাথে সম্পৃক্ত মুসা। সেই মুসা আলাইহিস সালামও যদি বেঁচে থাকতেন তাহলে মুসাকে আমার আনুগত্য করতে হতো, মুসার আনুগত্য আমি করতাম না, মুসা আলাইহিস সালাম আমার আনুগত্য করতেন। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর বিধান। তাহলে এই বিধান কেন ওযুর আগে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলামু হাক্কুন? এটা কি ওযুর দোয়া হতে পারে? কিন্তু মসজিদে মসজিদে লেখা আছে, গাইবান্ধা শহরের মসজিদগুলোতে যাবেন দেখতে পাবেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখতে পাবেন যে ওযুর দোয়া নামক লেখা আছে। বড় বড় জায়গায় এত বড় মোটা মোটা অক্ষর দিয়ে লেখা আছে ওযুর সময় বলিবার দোয়া। তাই বলে লেখা আছে দেখলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা কি হাদিসে আছে? কোরআনের তাফসীরে, ফিকা, কুদরি, হেদায়া, নুরুল আনওয়ার, শরে বাকায়া কোথাও আছে? বেহেশতে জিও। আর আমাদের আরেকটা সম্বল হলো বেহেশতে জিওর, আর ওটা কি যেন, না না, মকসুদুল মুমিনিন। এই দুইটা বইয়ে লিখে দিয়েছে যত ধরনের উদ্ভট এবং ভ্রান্ত কথা, সেগুলো আজকে আমাদের শরীয়তের মধ্যে চলতেছে। আমরা মদিনায় থাকা অবস্থায় তাবলিগি ভাইদেরকে নিয়ে আমরা তিনবার বসেছিলাম। 3 বছরে 3 বার বসেছি, 1 বছরে 3 বার নয়। বসেছিলাম এই উদ্দেশ্যে যে ভাই, আপনারা যেগুলো এখানে প্রচার করছেন, এখানে তো প্রচার নিষিদ্ধ আছেই রাষ্ট্রীয়ভাবে। এই ফাজাইলে তাবলিগ, যেটা এই তাবলিগ নিষিদ্ধ সৌদি আরবে, আপনারা বা পৃথিবীর সবাই জানে। তারপরেও তারা লুকিয়ে লুকিয়ে যখন প্রচার করতে যায় আমাদের চোখে ধরা পড়ে। আমরাও রাষ্ট্রের অনুমতি নিয়ে দাওয়াতে কাজ করতাম মদিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তখন ভাইদেরকে বলেছি যে এখানে নাম লেখা আছে, এই নামের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমি এটা ইসলামী সম্মেলন কর্তৃপক্ষকে যেমন বকা দেব, বা আমি এটা মেনে নিতে পারবো না, আমার মন খারাপ হয়ে যাবে। আপনি যদি একটা বই বের করেন তাহলে ফজলুর রহমানের এখানে যদি রয়ে ফুটা না থাকে তাহলে আপনার ওই মলাটের বইটাই আপনি এটা বাতিল করে দিবেন। তাহলে এই বইখানার মধ্যে প্রায় অর্ধেকের বেশি আছে ভুল। তাহলে ভুল নামক বইটা, ফাজাইলে আমল, ফাজাইলে সালাত, ফাজাইলে দরুদ নামক বইটা কেন পরিবর্তন বা সংশোধন হয় না? তখন তারা শেষ কথা বলে, আমরা কাকরাইলে গিয়ে এবার এটা বলবো। এই পর্যন্ত, আর কিছু নাই। কত সব উদ্ভট মিথ্যা কাহিনী, কাল্পনিক কাহিনী পর্যন্ত সেখানে লেখা আছে। ওগুলোই শুনে শুনে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মারিফাই তিনি গেলেন আল্লাহর নবীর দরবারে। যাওয়ার পরে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন দূর থেকে আপনার কাছে সালাত এবং সালাম পেশ করেছি, আজকে আপনার এখানে এসেছি। আজকে আমার মনে বড় সাপ যে আপনার সাথে আমি একটু মুসাফা করতে চাই। যদি আপনি হাতটা বের করে দিতেন তাহলে আমি আপনার সাথে মুসাফা করতাম। এইটা যখন বললেন তখন আল্লাহর নবী হাত বের করে দিলেন। আল্লাহ মারিফাই এইভাবে মুসাফা করলেন। 90,000 লোক একসাথে দেখলো। তার মধ্যে আব্দুল কাদের জেলানিও ছিল। ডাহা মিথ্যা কথা কিভাবে এখনো ফাজাইল আমলে লেখা থাকে? এটা কি বিবেক সম্পন্ন কথা যে আল্লাহর নবী কবরের মধ্যে থেকে হাত বের করে দিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহর নবী তো কখনো হাত বের করে দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শ্বশুর, প্রথম খলিফা, বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়েছেন। কই আল্লাহর নবী তো হাত বের করে দেখালেন না। আবু বকর, তুমি ডাইনে যাও, বামে যাও, আমার সাথে মুসাফা করে যাও। তাহলে এই ধরনের উদ্ভট কাহিনী কেন বলে? দলিলবিহীন বহু আমল আমাদের সমাজে চালু আছে ভাইরা। তার মধ্যে অন্যতম একটা হলো আমাদের দেশের তাবিজ এবং মিলাদ, কিয়াম ইত্যাদি যত যেগুলো আছে সব হচ্ছে দলিলবিহীন। আমি তো পরেরটা বলবো, দলিল সহি হতে হবে। আর আমি আপনার সামনে যেটা বলতেছি এটার কোনো দলিল, এটার কোনো জাল জয়ীব কোনো দলিল নাই। আমি একটা বই পড়েছি, এই বইটার নাম হলো কিতাব আল মাওদুআত, আবুল ফজল আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। দুনিয়াতে যারা বেশি লেখা লিখেছেন তার মধ্যে উনি একজন। তো ওনার একটা বই আছে আল মাওদুআত। আল মাওদু মানে কি গো? জাল। তার মানে এই বইটা হচ্ছে জাল বই, বুঝেন?
তার মানে যত জাল হাদিস আছে মানুষের কল্যাণার্থে সব হাদিসগুলো জমা করে বলে দিয়েছেন যে হ্যাঁ এটা হলো জাল। তার মধ্যে একটা হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসসালামু আলাইকুম বলার পরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা হলো একটা জাল হাদিস। তারপরে এই যে মুআনাকা বা কুলাকুলি করার সময় বলে আল্লাহুম্মা, কি যেন বলে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিন লিল্লাহ না কি যেন বলে, যাই হোক এটা হলো একটা জাল হাদিস। এই কথা আমার উস্তাদ আব্দুর রহমান মুহাম্মদ আর-রুশাইদান যখন পড়ালেন যে এই কিছু কিছু হাদিস আছে সেটা আবার হিন্দে গেলে পাওয়া যায়। হিন্দ মানে ভারত মহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান সহ এই যে শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ এইগুলোকে বলা হয় হিন্দ। তো এইখানে গেলে কিছু জাল হাদিস পাওয়া যায়। যেমন দেখো আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহ, মুআনাকার সময় বলে। কথাটা শুনে আমার আশ্চর্য লাগলো। তার মানে এটা কি একেবারেই বানোয়াট? যে বানোয়াট কিতাবের মধ্যেও নাই। তো আমি খুঁজে 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 কোথাও পাইনি, এমনকি যে বইটা আমরা পড়েছি এই বইয়ের মধ্যেও নাই। আমি বলছিলাম সম্মানিত উপস্থিতি, অস্থির হবেন না, আমিও অস্থির হচ্ছি। অস্থির হবেন না, এটা হলো জাল এবং যঈফ হাদিস আমাদের সমাজে বহুত চালু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাজিল জাম, বেগুন, তোমরা বেশি করে বেগুন খাও, বেগুনের মধ্যে আরোগ্য আছে। এখন বেশি করে বেগুন খেলে এটা কি বাস্তব সম্মত যে বেশি বেগুন খেলে মানুষের আরোগ্য হবে, অসুখ ভালো হয়ে যাবে? এটা কি বাস্তব নাকি অবাস্তব? কিন্তু এটা হাদিস আছে, এই হাদিসটা জাল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে 2 নম্বর মূলনীতিতে বলবো, দলিল ভিত্তিক সহিহ দলিল গ্রহণ করুন, সহিহ ছাড়া গ্রহণ করবেন না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, এটা যেটা দোয়া বলা হয়, দোয়া কবর জিয়ারতের দোয়া, এটা কোনো দোয়া নয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ। সহিহ হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেনি। অনেকে আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা মাটি দেওয়ার দোয়া। আপনি যদি আজকেও খুঁজেন তাহলে আসমানের নিচে হাদিসের গ্রন্থে আপনি এটা কোথাও লেখা দেখবেন না এটা মাটি দেওয়ার দোয়া। মিনহা খালাকনাকুম, আমি মাটি দ্বারা তোমাদের সৃষ্টি করেছি, মাটি থেকে। এটা কি আপনার কথা না আল্লাহর কথা? তাহলে এটা মাটি দেওয়ার দোয়া কিভাবে হয়? মাটি দেওয়ার দোয়া নেই, মাটি দেওয়ার কোনো দোয়া নেই। এমনকি আমি বললাম কুলাকুলি করার যে দোয়াটা, এটা হলো জাল দোয়া, এটা জাল বানোয়ার দোয়া। তো আপনি প্রশ্ন করবেন তাহলে কুলাকুলি করার দোয়াটা কি? তো আমি বলি, আমি তো আপনাকে বলিনি যে কুলাকুলি করার দোয়া আছে। কুলাকুলি করারই যেমন হাদিস পাওয়া যায় না, আপনি আবার দোয়া খুঁজতে আসছেন। বললাম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই যে মুসাফার সময় যে দোয়াটা বলি, আমি বললাম এটা হলো জাল। তাহলে সহিহ দলিল কোনটা? আরে কোন সহিহ দলিলই নাই। ভাই একটু হাত বাড়ান, এই যে পোস্টার নাড়াতে ব্যস্ত আছেন আপনি। এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। দুইজন মুসলিম যখন একত্রিত হয়, সাক্ষাৎ হয়, তখন পরস্পরের সালাম বিনিময় হয়। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন তিনিও বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন দুইজন হাত বাড়িয়ে দেয়, 2 হাত, 4 হাত নয়, 3 হাতও নয়। আবারো শুনেন, 2 হাত, 3 হাত নয়, 4 হাতও নয়, দুইজন 2 হাত বাড়িয়ে দেয়। আমার নবীর হাদিসটা প্র্যাকটিক্যাল দেখালাম। আল্লাহর নবী বললেন এই 2 মুসলিমের হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। দুয়ার আর দরকার আছে? বুকে হাত ঠেকানো, মাথা নিচু করা, মাথা নিচু যারা করে তাদেরকে মাইন্ড করবেন। তথা মাইন্ড বলতে ওদেরকে আপনি চিহ্নিত করবেন, মাথা নত করা যাবে না। আল্লাহর মুমিন বান্দারা কখনো মাথা নত করে না। বুঝবেন ও হয়তোবা কবর পূজারী, মাজার পূজারী, না হলে খাম্বা পূজারী, এজন্য আপনার সামনে মাথা নত করেছে।
সালামের সময় মাথা নত কিসে? কোনো মাথা নত নেই। সালাম দিবেন খালাস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। আপনার সওয়াব হয়ে গেছে, তারও সওয়াব হয়ে গেছে। আমি সালাম দিয়েছি, আমি নেকি পেয়েছি। আপনারা যারা উত্তর দিয়েছেন তারা সবাই নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। যদি 1 লক্ষ কেন 1 কোটি মানুষও সালামের উত্তর দেয়, তাহলে 1 কোটি মানুষই নেকি পাবে। সবাই 30টা করে নেকি পাবে একজনের মাধ্যমে। তাহলে তো শেষ। তাহলে এখানে মুসাফার মাধ্যমে 2 হাত আসলো কেন? আমি এখানে একটু বলি, আপনারা আবার মাইন্ড করবেন, কারণ আমার বলার কথা, আমি বলার জন্য আসছি। অল্প কথা বলবো, কিন্তু বলার জন্য আসছি। আপনারা আরবি, অনেকেই অনেক আরবি জানেন না, আবার কিছু কিছু আরবি জানেন আপনারা। যেমন এইটা আরবি, আমার দিকে তাকান। এইটার আরবি হচ্ছেন সফহা। সফহা, সফহা মানে হচ্ছে হাতের তালু। আমি আবার দেখাই, সফহা মানে এটা নয়, বুঝতে পারছেন? এটা নয়, সফহা মানে হচ্ছে এটা। তাহলে যারা আরবি জানে আমার সাথে একমত হবে। ক্লাস 5 এর ছেলে হলেই হবে, 5 থেকে উপরে যে কোনো মাদ্রাসার ছেলে হলেই হবে। মুসাফাহা যেই বাব থেকে এসেছে, মুসাফাহা শব্দের অর্থ হলো এটার সাথে আর এটার সাথে, মানে ডলাডলি করা। এমন করাকে বলা হয় মুসাফা। 1.5 হাত, এই যে এইভাবে করাটা হলো মুসাফাহা। আমি আবার দেখাই, এইভাবে এটা মুসাফাহা নয়। মুসাফা মানে এরপর ডলাডলি করা, নাকি এইভাবে ডলাডলি করা, অর্থাৎ ঘর্ষণ দেওয়া, এটা হলো মুসাফা। আমি আরবি ভাষাগত অরিজিনাল অনুবাদ করে গেলাম। সুতরাং এটা নিয়ে আমার আপনার বাড়াবাড়ি না করলেও হবে। পৃথিবীর বিখ্যাত মনীষী ব্যক্তি অনেক মানুষের সাথে, আলহামদুলিল্লাহ, শেখ আব্দুর রহমান আব্দুল আজিজ আস-সুদাইস, ওনার সাথে, তারপরে শেখ সুরাই, শেখ বান্দার বালিলা সহ আমি অনেকের সাথে মুসাফা করিনি। আমি জিন্দেগিতেও দেখিনি তারা এইভাবে বাঁ হাত দেয়, 1 হাতে দেয়। আমরা 1 হাত দিয়ে মুসাফা করেছি, 2 হাত দিয়ে মুসাফা করতে আমি দেখি নাই। জানি না তারা কখনো করেছেন কিনা। আমি পৃথিবীর এখন সবচেয়ে বড় বিদ্বান যাকে বলা হয়, বা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসাবে যাকে বলা হয়, অন্ধ মানুষ, আমি তার সাথেও গিয়ে মুসাফা করেছি। আলহামদুলিল্লাহ, তিনিও 1 হাতই বাড়িয়ে দিলেন, 1 হাত দিয়ে, আর আমার 1 হাত, এই 2 হাত দিয়ে আমি মুসাফা সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে এসেছিলাম সুন্দরগঞ্জে, এটা বলার জন্য। আমি বুঝানোর ঠিকাদারি নিয়ে আসি নাই, আমি মুবাল্লিগ, দাঈ, দাওয়াত পৌঁছাতে এসেছি। কোরআনের সূরা কাহাফের 29 নম্বর আয়াতের আলোকে পৌঁছিয়ে গেলাম। আপনি মানবেন, আপনি মুমিন। আর আপনি যদি অবজ্ঞা করে, অবহেলা করে, অলসতা করে, ইনকার করে, অস্বীকার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ছোটখাটো বলে এড়িয়ে দিয়ে আপনি না মানেন, তাহলে আপনি বাকিটা কোন দলের বলেছি সেই দলের হওয়ার চেষ্টা করবেন না। কোন দলের? মুমিন নাকি জালেম? কোন দলের হবেন আপনি? মুমিন ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো ভুলকে সংশোধন করে নেওয়া। যদি আপনার সামনে কোনো ভুল ধরিয়ে দেওয়া হয়, তাহলে সংশোধন করা। ধরে নেন আজকে আপনি একটা ভুল আপনাকে ধরিয়ে দেওয়া হলো যে ভাই আপনি এটা ভুল করছেন। যেমন আমি বললাম 2 হাতে মুসাফা, মাথা নত করা, বুকে হাত ঠেকানো, চুমু দেওয়া ইত্যাদি, এটা ভুল। এই ভুলের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে, দেখেন আমি কোরআনের আয়াত বলবো, আপনারা ভয় পাবেন না। যদি কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে গুনার বোঝা অনেক মোটা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, উঁচু হয়ে গেছে, হয়তোবা সাগর ভর্তি হয়ে গেছে বা দুনিয়া ভর্তি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদের সুসংবাদ দিয়ে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে যারা ঈমান, তবে যারা ফিরে আসে, সংশোধন করে নেয়, ওয়া আমানা,
এবং ঈমানের উপরে টিকে থাকে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা সৎ আমল কন্টিনিউ করে। কয়টার কথা বললাম ভাই? তিনটা। যারা সংশোধন করে নেয়, যারা ঈমানের উপরে অটুট থাকে, তার মানে শিরক করে না, ঈমানকে নষ্ট করে না, ঈমানের সাথে শিরক মিশ্রণ করে না, ঈমানের সাথে কুফরি করে না, ঈমানের উপরে অটুট থাকে। ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ 3 নাম্বার বললেন যারা সৎ আমল কন্টিনিউ করে। মহান আল্লাহ খুশি হয়ে বলেন, আমি ওই সকল বান্দাদের সব গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। মা বোনেরা, আপনারা যারা বেহায়াপনা, নোংরামি, নষ্টামি, বেরেল্লাপনার সাথে সম্পৃক্ত ছিলেন, এখন তওবা করেন। ইনশাআল্লাহ এই গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে না। সুবহানাল্লাহ। যারা সিগারেট এখন পর্যন্ত খেয়েছেন, এখন তওবা করে, আপনারা প্রস্তুতি নেন, আমরা তওবা করব। রাজি আছেন তো? এই তো হুট করে রাজি হলে হওয়া যাবে না, চিন্তা ভাবনা করে রাজি হতে হবে। তার কারণ তওবাও করবেন, আবার সুদও খাবেন, তওবাও করবেন, আবার এখন এশার নামাজও পড়বেন না, তাহলে তো এই তওবার কি কোনো কাজ হবে? আল্লাহ তো শর্ত দিয়েছে, ওয়া আমিলা আমালান সালিহা, যারা সৎ আমলগুলো চালাতে থাকবে, করতে থাকবে। সৎ আমল তো বাদ দিলে হবে না, ফরজ আমলগুলো তো বাদ দিলে হবে না, এগুলোও করতে হবে, ঈমানের উপরে অটুট থাকতে হবে, আর ফিরে আসার জন্য তওবা করতে হবে। আল্লাহ পুরস্কার দিবেন। আবারও বলি, মা বোনেরা যারা গুনাহ করেছেন, মা বোনেরা যারা বেল্লাপুনা, বেহায়াপুনা করেছেন, বেপরদা হয়ে আপনার সুন্দর চামড়াগুলোকে মানুষকে দেখিয়েছেন, কিয়ামতের ময়দানে চামড়াগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমন যারা আছেন, যারা বিড়ি সিগারেট খোর, অথবা হারামখোর, সুদখোর, ঘুষখোর, অথবা ফরমালিন দ্বারা ব্যবসা করেছেন, ব্যবসায়ী ওজনে কম দিয়েছেন, বেশি করে নিয়েছেন, ইত্যাদি যারা আছেন, তাহলে আপনি যদি আজকে তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ওই পাপ নিয়ে জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ। রাজি আছেন তওবা করতে? সবাই রাজি? মা বোনেরা সহ আমার সাথে তওবার ছোট্ট দোয়াটা একটু পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আপনারা শুনতে পাচ্ছেন না নাকি? না বুঝতে পারছেন না মানে? আমি বলি আল্লাহর কসম, আপনার তওবা যদি কবুল হয়, আপনি কি আমাকে কিছু টাকা দিবেন, জমি লিখে দিবেন? তওবা যদি কবুল হয়, আল্লাহ কসম করে বলছে, আমার নবী বলেছেন, কেউ যদি এই দোয়াটা পড়ে, তাহলে ও যদি কাবিরা গুনাহগারও হয়, আল্লাহ তাও তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট তওবার এবং ইউনিক একটা দোয়া পড়তে কি আপনাদের ঝামেলা আছে? মুখে জড়তা আছে? বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা মঞ্চে আছেন সবাই পড়বেন আবার, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট একটা দোয়ার এত পাওয়া, আমাদের না জানি আমাদের কাবিরা গুনাহ থাকতে পারে। তোমরা পড়ছো? তোমরা পড়ো নাই? কাবিরা গুনাহ থাকতে পারে। আমার নবী যেহেতু বলেছেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আমাদের নাজাত হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের কাবিরা গুনাহ থাকলেও সেটা মাফ হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই আশা এবং বিশ্বাস নেবেন, কিন্তু সংশোধন হবেন না। এই তো আমার 3 নম্বর পয়েন্ট কি? সংশোধন হওয়া। তাই বলছি না, বাপ দাদার আমল থেকে চলে আসা, সেটা যদি আপনাকে বাদ দিতে এত ব্যথা লাগে, তাহলে বাপ দাদার আরো 50 পুরুষের আগ থেকে, 100 পুরুষ আগ থেকে চলে আসা
নবীর আমল বাদ দিতে কি আমার ব্যথা লাগে না? তোমার বাপ দাদার আমল তো 100-200 বছরে, আমি বলেছি এটাকে বাদ দিয়ে তোমার বাপ দাদারা, তোমার বাপ দাদাদের আরো যারা ছিল বাপ দাদারা, তাদের আমল তথা সহিটা ধরো। তোমার বাপ দাদারটা ছাড়তেই কষ্ট হয়ে গেল, আর নবীর আমলটা যে আরো বেশি পুরাতন সেইটা তোমার ধরতে এত কষ্ট কেন? তার মানে নবীর প্রতি তোমার মহাব্বত সত্যি কম। খালি নবীর নামে একদিন মিছিল করে 12 রবিউল আউয়াল পালন করে যে ইয়া কি বলে প্রফেট রাসূলুল্লাহ কি যেন ওই যে হ্যাপি বার্থডে কেক কেটে পালন করে, রাসূলের ভালোবাসা শেষ। রাসূলের সুন্নাতের 2 পয়সা মূল্যায়ন করে না, আর ওরা হচ্ছে সুন্নি। জশ্নে জুলুস মিলাদুন নবী, দোকান উদ্বোধন করো মিলাদুন নবী, মানুষ মরে তাও মিলাদুন নবী। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। মানুষ মরার সাথে মিলাদুন নবী সম্পর্ক কি হলো? তাহলে আপনারা সবই দলিল দিয়ে কেন? একটু ব্রেনও খাটাবেন, আল্লাহ নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো আমার সাহাবীরা যেভাবে তোমরা আমাকে দেখেছো। উম্মতের জন্য আম ভাবে নির্দেশ আমার নবী দিয়ে গেলেন। তাহলে এটা হলো দলিল, আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছে সেভাবে আদায় করতে হবে। বড়ই হোক আর ছোট হোক, স্বাধীন হোক অথবা দাস হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, নারী পুরুষ যাই হোক না কেন, আমার নবী যেইভাবে সালাত আদায় করেছেন ওইভাবে সালাত আদায় করতে হবে। তাহলে আপনি ব্রেন খাটিয়ে একটু বলেন তো, আমার নবী বুকের উপর হাত বাঁধলেন অথবা নাভির নিচে হাত বাঁধলেন, আর আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুকের উপর হাত বাঁধলেন। আমার নবী সিজদা দেওয়ার সময় এইভাবে হাতটা রেখে হাতের তালুটা কেবলমাত্র মাটিতে লাগবে, মেঝেতে যাবে, এইভাবে মাঝখানে কোনো ফাঁকা থাকা যাবে না, সুন্দরভাবে মেঝেতে লেগে যাবে এবং কোনগুলো খাড়া থাকবে, যেন এই ভিতর দিয়ে ছোট বাচ্চা, ছোট ছাগল বাচ্চা যেতে পারে। এটা হলো আমার নবীর নামাজ। তাহলে আমার নবী কখন, কোন সময়, কোন মহিলা সাহাবীকে বলেছিলেন আমার নবীর 9 জন স্ত্রী এট এ টাইম একসাথে ছিলেন যখন সালাত ফরজ ছিল? সালাত ফরজ থাকা অবস্থাতেই সালাত যখন ফরজ হয় তখন 9 জন স্ত্রী আমার নবীর ঘরে। তাহলে 9 জন স্ত্রীর কোন স্ত্রীকে আল্লাহর নবী বলেছিলেন তুমি এইভাবে আঁটো হয়ে এবং পাগুলো হাতগুলো পিছিয়ে দিয়ে তুমি সিজদা করো? এই কথা কোথায়, কোন হাদিসের মধ্যে আছে? না সহিহ, না দঈফ, না জাল, কোন হাদিসের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন যৌক্তিকভাবে। মহিলাদের যেহেতু পর্দা টর্দার বিষয় আছে, এই জন্য তাদের আঁটো হয়ে সিজদা দিতে হবে, এই যুক্তিটাই আজকে দলিল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার কথা বুঝেন নাকি বুঝেন না তা জানি না, কিন্তু আপনি সংশোধন হন। সংশোধন হতে রাজি আছেন তো, নাকি আরো সংশোধনের সময় নেবেন? সময় নিতে নিতে যখন মালাকুল মাউত আসবে তখন কিন্তু আর হওয়া যাবে না। এই জন্যই সংশোধনের আয়াতটা শোনেন। সংশোধন মানে তওবার কথাই বলি। আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসা 17-18 নম্বর আয়াত। কিভাবে আছে ওখানে? ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা থুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষ
ভুল ক্রমে পাপ করে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাই। এই শুনেন, আপনার ভুল হতে পারে নাকি পারে না? গুনাহ হতে পারে নাকি হতে পারে না? হতে পারে। আপনি যদি গুনাহ থেকে মুক্ত হতে চান, মুমিনদের গুণাবলী হলো ইয়াতুবুনা মিন করিব, তৎক্ষণাৎ আল্লাহর কাছে তওবা করা, সঙ্গে সঙ্গে তওবা করা। আল্লাহ বলছেন ওই সকল বান্দাদের তওবা আমি আল্লাহ গ্রহণ করব। একটা বললে হয়ে যেত, এটা হলো মূলনীতি, একটা বললে হয়। কিন্তু আল্লাহ আমাদের বুঝানোর স্বার্থে আল্লাহ দুইটাই বলে দিয়েছে। দুইটা কি? তাদের গ্রহণ করি না যারা খারাপ কাজ গুনার সাথে কন্টিনিউ ভাবে, নিয়মিত ভাবে, ধারাবাহিক ভাবে করতে আছে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা নিয়মিত ভাবে কাজ করতে থাকে, সুদ খেতেই থাকে, ঘুষ খেতেই থাকে, ব্যভিচার করতেই থাকে, বেহায়াপনা, নষ্টামি, বেপরদা ভাবে চলতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখনই তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সে বলে আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বললেন ওই সকল ব্যক্তিদের জন্য তওবা নাই। তাহলে ফিরে আসার একটা সময় আছে। অ্যাক্সিডেন্ট করেছে, মারা যাচ্ছে, তখন বলছে আল্লাহ আমি তওবা করব। ক্যান্সারের রোগী, ডাক্তার সময় বেঁধে দিয়েছে 3-4 দিন 1 সপ্তাহ থাকবে, তখন সে শুধুই তওবা করতেছে। এই তওবা গ্রহণযোগ্যতার কোনো দলিল নাই, আগেই তওবা করতে হবে। আমরা যেহেতু করেছিলাম সংশোধন হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আমার এই 3টা ছিল, আর 3টা খুব সহজ বললে হয়ে যাবে। 3 নাম্বার মূলনীতি হলো ছোট খাটো বলা যাবে না। আল্লাহর বিধান প্রথমে বলেছে কি ছোটখাটো? কোন বিধান কি আমার নবী বানিয়ে বানিয়ে আমাদেরকে বলেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে আসছে? তাহলে আপনার কাছে ছোটখাটো হলো কেন? আরে আশ্চর্য কথা, আপনি সালাত আদায় করতে যাবেন, তখন দেখবেন যে অনেকে বলবে আরে এই ছোটখাটো বিষয় নিয়ে তোমরা ফিতনা করো কেন? আমি তো ফিতনা করবই, কারণ এটা নবীর সুন্নাহ, আমার কাছে তো এটা ছোটখাটো না। এই শুনে, আপনারা এত উত্তেজিত হবেন না। মানে আমি বলি স্বাভাবিকভাবে শুনেন, আমি বলছি যে এটা যদি সুন্নাত হয় তাহলে এটা ছোটখাটো নয়। ওয়াইল্লা মিন ওয়ারাইকুম জামানা সবর লিলমুতামাসসিকিনা আজরু 50 শাহীদা। আমার নবী বলে গেছেন শোনো, এক সময় ফরজ মূল্যায়ন করবে, ওয়াজিব মূল্যায়ন করবে, কিন্তু যত সব গড়িবসি হবে আমার সুন্নাতের ব্যাপারে, আমার সুন্নাতকে বলবে এটা হলো ছোটখাটো, রাখো তোমার সুন্নাত, এটা ভাবে রেখে দিবে। সুন্নাতকে তেমন মূল্যায়ন করবে না। কেউ পালন করতে গেলে গলা ধাক্কা দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দিবে, না হলে তাকে আমিন বলার কারণে পিটাবে। লক্ষ্মীপুরে যেমন পিটিয়েছে, পিটাই নাই? লক্ষ্মীপুরে রাসূলের সুন্নাতের হাদিস পালন করতে গিয়ে ওকে পিটন খেতে হয়েছে। তুমি কি দিন শিখাও আর কি দিন বুঝাও? আমার নবী বলেছেন যদি একটা সুন্নাতকে সে যদি বিপদের সময়, ধৈর্যের সময় আঁকড়ে ধরতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, তাহলে 50 জন শহীদের মতো মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কাছে কি ছোটখাটো? আমার নবী বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, কেউ যদি সালাতের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, পায়ে পা মিলিয়ে দেয়, গায়ে গা মিলিয়ে দেয়, এইভাবে জামাত সালাত আদায় করে, তাহলে তার জন্য র‍্যাঙ্ক বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার র‍্যাঙ্ক মর্যাদা বাড়ায় দিবেন। আপনার কাছে যদি ছোটখাটো হয়, এই ছোটখাটো পালন করতে গিয়ে আমার নবী বলেছেন এর মর্যাদা বেড়ে যাবে। শুধু তাই নয়, ওয়াবানালাহু বাইতান ফিল জান্নাহ, এই ছোটখাটো সুন্নাত পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। এটা কি ছোট? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা
يوحى علمه شديد القوى মহাশক্তিশালী সত্তা তিনি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিলকে বলেছেন, জিবরিল আমার নবীর কাছে এসেছে আর সেই কথাই আমাদেরকে বলেছেন, এছাড়া কোনো কথা বলেন না। কোনো কথা আল্লাহর নবী বানায় বলেন না, বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা'খাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিন কুল্লিয়াতিন ফাকাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। তাহলে শরীয়ত যদি এত স্বচ্ছ সুন্দর হয়, তাহলে আপনার কাছে হঠাৎ ছোটখাটো হয়ে গেল কেন? হ্যাঁ, ডান হাতে পানি খেলেও খাও, বাম হাতে খেলেও খাও, ছোটখাটো বিষয় নিয়ে ফিতনা করো কেন? আপনারা কি এই গন্ডগোলের পক্ষে? খবরদার। কি ধরনের কথা? আল্লাহ নবী সরাসরি বলেছেন এটা শয়তান খায়। বেটা তুমি তো মানুষ, শয়তান না তো, শয়তানের কাছে তোমার মধ্যে কেন? তুমি শয়তান হয়ে গেছো। সম্মানিত উপস্থিতি, আমরা খুব সংক্ষেপে বলি যে ছোটখাটো বিষয় নয়, শরীয়তের কোন বিধানই ছোটখাটো নয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার বিষয় হলো যে কে করলো, কয়জন করলো, কোথায় হয়, এগুলো দেখা যাবে না। আপনি বললেন আমি সুদ খাবো না, তো বউ বলতেছে আজকাল সুদ না খায় কি চাকরি করা যায়? ঘুষ না হলে কি তোমার চাকরি থাকবে? তুমি তো বেতন পাও 30,000 টাকা, তোমার বাসা ভাড়াই 45,000 টাকা। যদি ঘুষ না খাও তাহলে বাসা ছেড়ে দিয়ে গ্রামে যা বসবাস করতে হবে। তো বউ তো এটা বললো, তাই তো সবাই তো ঘুষ খাচ্ছে, আমি ঘুষ না খেলে বা কি হবে? সুতরাং আমিও খাই। সবাই তো বেহায়া, বেপর্দা, পর্দা করে না। শোনেন, দুনিয়ার অধিকাংশ মানুষ, এটা একটা দলিল, অধিকাংশ মানুষই মুসলিম নাকি অমুসলিম? আমার কথা বুঝেন? তাহলে অধিকাংশটাই যদি দলিল হয়, তাহলে অধিকাংশরাই অমুসলিম। আল্লাহ বলেছেন অধিকাংশরাই কাফের, অধিকাংশরাই বুঝে না, অধিকাংশরাই হলো কাফের, অধিকাংশরাই হলো মিথ্যুক। তাহলে আপনি কি অধিকাংশের দলে নাকি হকের দলে? বুঝে শুনে বলবেন, হকের দলে নাকি অধিকাংশের দলে? হকের দলে। তাহলে কে কি করলো, কয়জন করলো? এই আজান দিল, সবাই পড়তেছে ওয়াদ-দারাজাত রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রেডিও বলে, টিভি বলে, তারপরে প্রিন্ট মিডিয়া বলে, ইলেকট্রিক মিডিয়া বলে, সোশ্যাল মিডিয়া বলে, দুনিয়ার সব মানুষ বলতেছে। আমি বললে সমস্যা কি? সমস্যা আছে, কারণ এটা হাদিসে নাই, তাই সমস্যা। কথা কি ক্লিয়ার? এটা হাদিসে নাই, তাই দুনিয়ার কে কয়জন করলে এটা আমার সাথে দেখা পড়ে না। দুনিয়ার সব মানুষ যদি সুদখোর হয়, তাহলে আমি চেষ্টা করবো একাই সুদবিহীন থাকা। যদি আমি গাছের পাতা খেয়ে মরবো, তাও আমি সুদ খাবো না, তাও আমি ঘুষ খাবো না। চাকরিজীবী এমন হতে হবে, টাকাওয়ালা এমন হতে হবে। আরে নাজাত তো সবাই হবে না। আল্লাহ বলবেন এ ফেরেশতা যাও জান্নাতি বাছাই করে নিয়ে আসো। তো ফেরেশতারা ঘুরে এসে বলবে আল্লাহ তুমি যে কোয়ালিফিকেশন দিয়েছো তা সবই ডিসকোয়ালিফাই, মানে একটাও তোমার গুণের সাথে মিলে নাই, জান্নাতের জন্য একজনও যোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরে জান্নাত তো তৈরি করেছে, দিব। তাহলে খোঁজ 1000 মানুষের মধ্যে যে সবচেয়ে ভালো তাকে ধরে নিয়ে আয়, সেই আজকে জান্নাতের জন্য যোগ্য হবে। সুবহানাল্লাহ। আপনি কি তার মধ্যে একজন? খেয়াল করেননি মানে আপনারা? এখানে যদি 10,000 মানুষ থাকে তাহলে 10 জন। আপনি নিজেকে বলতে পারবেন ইনশাআল্লাহ আমি 10 জনের মধ্যে একজন? হ্যাঁ, বলতে পারবেন? এরকম পাওয়ার থাকতে হবে। জান্নাতীদের তো পাওয়ার থাকবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো কোন কৌশল করা যাবে না। বিধান যা যতটুকুই তেমনি ততটুকুই করবেন, কোন কৌশল করবেন না। কৌশল করে কেউ ঘুষকে কি বানায়? হাদিয়া বানায়, কেউ বকশিশ বানায়, কেউ টিপস বানায় নাকি বানায় না? ঘুরে ফিরে একটাই, কি এটা? ঘুষ। আর সুদ, এটারও অনেক নাম আছে।
কৌশল করে তারা খায়। যেমন মদ, গাঁজা ইত্যাদি যেগুলো খাচ্ছে, এগুলো কৌশলী নাম বানিয়েছে। শরীয়তের ব্যাপারে কোনো কৌশল করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আর এই দিক বাড়াতে চাই না। আমি আপনাদেরকে 6টা বিধান বললাম, মূলনীতি বললাম। একটার বিষয়ে আলোচনা কিন্তু অনেক হতে পারে। আলহামদুলিল্লাহ অনেকগুলো হাদিস আমার কাছে এখানে মজুদ আছে, কিন্তু আমি কয়টা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী যখন ওযু করতেন তখন অতিরিক্ত পানি নিয়ে এভাবে দিতেন। দেখেন বিধান কিভাবে কোথা থেকে আসছে। দিতেন এবং 2 হাত দ্বারা খিলাল করতেন। মুরব্বি আপনি করেন? খিলাল করেন? করেন তো? আলহামদুলিল্লাহ। তো খিলাল করাটা, আমি আপনাকে প্রশ্ন করে উত্তর দেন। খিলাল করা এটা কি সুন্নাত, ওয়াজিব না ফরজ, কোনটা? কোন মতভেদ আছে? এটা যে সুন্নাহ, এতে কোনো মতভেদ নাই। মানে এটা ফরজও না, এটা ওয়াজিবও না। আমার নবী বললেন হাকাদা আমরানি রাব্বি আযজা ওয়া জাল, আমার রব আমাকে এটা করার আদেশ করেছেন। আমার সাহাবীরা তাই আমি করলাম, আমি বানিয়ে বানিয়ে করি না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তিনি যদি বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন, রচনা করতেন, তাহলে আমি আল্লাহ তাকে গ্রেফতার করতাম, ডান দিক থেকে গ্রেফতার করতাম, ডান হাত ধরে ফেলতাম, ধরে ওয়াতিন কেটে দিতাম। ওয়াতিন এখানে আছে, এই শিরাটা একবারে অন্তরের সাথে, কলবের সাথে সম্পৃক্ত। তাফসীর ইবনে কাসিরে দেখবেন আল ওয়াতিন মুআল্লাকুম বিকলবিহি, একবারে অন্তরের সাথে সম্পৃক্ত এটা। তার মানে এটা আমি কেটে দিতাম, মানে জবাই করে দিতাম। তার মানে আল্লাহ নবী কোনো কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে না পেলে, তাহলে বিধান ছোটখাটো হবে কেন? 1 নাম্বার, বিধান গ্রহণ করবেন। 2, দলিল ভিত্তিক সহিহ হিসাবে গ্রহণ, সহিহ দলিল গ্রহণ করবেন। 3, ভুল জানলেন সংশোধন করে নেবেন। সংশোধন করলে সম্মান কমে যায় নাকি বাড়ে? বাড়ে। তাহলে সম্মান বাড়ান, তাহলে আপনি ভুলের মধ্যে থাকবেন কেন? 4, কোন বিধানই ছোটখাটো নয়, কারণ বিধান কোথা থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে, ছোটখাটো নয়। 5, কে করলো, কয়জন করলো, এটা দেখার বিষয় নয়। এবং 6 নাম্বার কি বললাম? যাই হোক, এই 6টা বিধান আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই মূলনীতিটা আপনি মাথায় রাখবেন। মা বোনেরা এখানে আছেন, গল্প শোনেন কুরআন থেকে। মা বোনদের উদ্দেশ্যে আমি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্ত্রীকে ডাকলেন। ডাকার পরে বললেন কুরআনের আয়াত নাযিল হয়েছে, এইভাবে আয়াত নাযিল হয়েছে। আমি আয়াতটা একবারে সংক্ষেপে পড়ি। হ্যাঁ, ইয়া আইয়ুকুল কি যেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা فتعالينا أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما يا نساء النبي من يأتي منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে ডাকেন, ডাকার পরে তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার স্ত্রী ও আয়েশা, উম্মু হাবিবা, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুন্না, হাফসা, যায়েনাব, মাইমুনা, সাউদা যারা আছো, তোমরা শোনো, তোমরা যদি দুনিয়া চাও,
তোমরা যদি দুনিয়া চাও তাহলে আমি তোমাদেরকে দুনিয়া দ্বারা তোমাদের বিল্ডিং বাড়ি টাকা পয়সা তোমাদের জমি জায়গা খাবার দাবার যা কিছু লাগে আমি স্বাচ্ছন্দ্যে তোমাদেরকে বিদায় করে দিব। আর যদি তোমরা দুনিয়া চাও আর যদি তোমরা আখিরাত চাও তাহলে দুনিয়াতে তোমাদেরকে কিছুই আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন এবং এই ওয়াদা তোমাদের জন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে তোমাদের ভরপুর করে দিবেন। আয়েশা তুমি আগে বলো তুমি কোনটা চাও? এই কথা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী প্রথম বললেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে হয়? আপনি বললেন তুমি এখনই তাড়াহুড়া করো না, বাবার সাথে বাপ মায়ের সাথে পরামর্শ করে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আমার সাথে থাকবে নাকি তুমি দুনিয়া নিয়ে আমার কাছ থেকে ভাগবে। কুরআনের আয়াত সূরা আহজাব 28, 29, 30 থেকে নিয়ে একবারে লম্বা আলোচনা আছে, আমি অতদূর যাচ্ছি না। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভাবলেন কিভাবে যে আপনার সাথে থাকা না থাকার ব্যাপারে আব্বা আমার সাথে পরামর্শ করব? আমি পরামর্শ ছাড়াই আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি আপনাকে এবং আল্লাহকেই চাই, আখিরাতকে চাই, দুনিয়াতে আমার কোনো চাহিদা নেই। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখতেহীন ঐতিহাসিক এই ঘোষণা অন্যান্য স্ত্রী এবং মেয়েদেরকে উৎসাহিত করবে দিনের ব্যাপারে। আজকে স্বামী যদি 10 টাকা বেতন পায়, স্বামী যদি 100 বা 1000 টাকা 50,000 টাকা বেতন পায়, তাহলে স্ত্রীদের হয় না পরামর্শ দেয় ওই অফিসে বেশি বেতন আছে তুমি ওখানে যাও। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রস্তুতি নিন। হ্যাঁ, সুতরাং মা বোনেরা যারা আছেন, একটা হাদিস আমি না বলেই পারি না। আল্লাহর নবী সালাতে দাঁড়িয়েছেন, সূর্য গ্রহণের নামাজ। এই আপনারা সূর্য গ্রহণের নামাজ পড়েন? এই এলাকায় পড়েন? এই এলাকার মানুষ কে আছেন বলেন তো, হাত তোলেন দেখি। এই রেজু ভাই কই? ভাই ভবিষ্যতে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের ইয়া হলে আপনি প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি এসে নামাজ পড়াবো ইনশাআল্লাহ। তাও চালু করবেন ইনশাআল্লাহ। এই করবেন তো ইনশাআল্লাহ। বিশাল বড় একটা সুন্নাহ, একটা সুন্নাহ থেকে আমরা মাহরুম হন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন ধরনের কথা? অন্তত ইমাম সাহেবেরা তো পড়তে পারেন, আপনি একা একাই পড়বেন। আমি অনেকদিন জামাত পড়েছি মক্কা মদিনায় এবং বাংলাদেশে আমি পড়িয়েছি। আর যখন দেখছি যে কেউ নাই কিছু নাই, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আমি একাই পড়া, আমি একাই পড়েছি। তো আপনারা একা পড়তে পারেন নাই কেউ, চেষ্টা করবেন। আল্লাহর নবী যখন সালাত দাঁড়ানো অবস্থায় সামনে চলে গেলেন, আবার পিছনে আসলেন, সাহাবীগণ দেখলেন এটা আবার কি অবস্থা, সালাতের মধ্যে এমন হয় কেন? আল্লাহর নবী বললেন আমি সালাত পড়তে পড়তে দেখলাম বিশাল কাঁদি কাঁদি জান্নাতের ফল। ও সাহাবীরা, আমি যদি একটা নিয়ে আসতাম ওখান থেকে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারতে, বস্তায় ভরে ট্রাকে ভরে বিভিন্ন জায়গায় পাঠাতে পারতে, কিন্তু ওই জান্নাতের ফলের বাগিচা, জান্নাতের ফলের কাঁদি তোমরা কখনোই ফুরাতে শেষ করতে পারতে না। এটা হলো জান্নাত। লা ইয়াদখুলুল জান্নাতা না'মালা ইয়া, কখনোই ফুরাবে না, পুরাতন হবে না, কখনোই নষ্ট হবে না, বুঝবে না, গন্ধ হবে না। এটার নাম হলো জান্নাত। আচ্ছা, এই ধরনের দুনিয়াতে একটা জিনিস আছে ফুরায় না, কি জিনিস কে বলতে পারে? কে বলে? আপনি? মাশাআল্লাহ, ওটা এক কথায় বলে দিয়েছে, জমজম ফুরায়। জমজমের পানি কি ফুরায়? একদিনে 1 কোটি গ্লাসের উপরে মানুষ খায়। আমি যতদিন মসজিদে নববীতে গেছি অন্তত 3 গ্লাস খাই নাই এমন ভাবে আমি কখনো ফিরি নাই। এখনো যদি যাই প্রতিদিন যেতাম, আসর পর থেকে নিয়ে এসা পর্যন্ত প্রতিদিন খেতাম। মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সহ অন্তত লক্ষাধিক মিনিমাম থাকে সবসময়, 10 লক্ষাধিক মানুষ একসাথে নামাজ পড়ে, পানি খায় না এরকম মানুষ খুব কম আছে। তার মানে একদিনে প্রায় কোটি কোটি গ্লাস খেয়ে দিচ্ছে, তারপরে সে পানি ফুরায় না। তারপরে বললেন পিছে আসলেন কেন? হঠাৎ দেখলাম জাহান্নাম আমার সামনে। জাহান্নামের যে ভয়াবহতা আমি আগেও দেখেছি, আজকের দিনের মতো আমি দেখি নাই। খুব ভয়াবহ ব্যাপার হলো, জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশই মহিলা। আমি ফিরে আসলাম, ভয়ে ভয়ে ফিরে আসলাম। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ কেন মহিলারা বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন ওরা স্বামীর অকৃতজ্ঞ। আইয়ো মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান বিকুম। মাশাআল্লাহ, প্রধান অতিথির আগমন হয়েছে, শুভেচ্ছা স্বাগত প্রধান অতিথির আগমন। মাশাআল্লাহ,
প্রফেসর ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া ভাই, মাশাআল্লাহ ইনি তো নাকি? ও লা ইলাহা ইল্লাল্লাহ। যাক, মাশাআল্লাহ আমাদের এই মঞ্চকে উনি সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে উনি আরো সুন্দর করেছেন, সম্মানিত করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আর মহিলাদের কথাটা জাস্ট বলে আমি শেষ করে দিচ্ছি। দেখেন ঘড়ির দিকে তাকালে দেখতে পাবেন, আমি শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন এই মহিলারা স্বামীর অবাধ্য এবং অকৃতজ্ঞ। কেন কেন অকৃতজ্ঞ কেন? বলতেছেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি 36 বছর ধরে ভালো করে সংসার করো আর একদিন যদি ত্রুটি পায় তখন বলে তুমি আমাকে 36 বছর ধরে জ্বালিয়ে খাচ্ছ। এটা যেমন ঠিক, এটা যেমন খুব খারাপ দিক। অনুরূপ ভাবে এটা হলো কি, এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আমিন। এই বিশাল প্যান্ডেল, বিশাল ময়দানে আজকে আমরা এই দাওয়া, আমাদের সালাফি দাওয়াত ইসলামী সেন্টার সুন্দরগঞ্জের পক্ষ থেকে আয়োজিত ইসলামী মহা সম্মেলনে আপনারা যোগদান করেছেন। ভালো ভালো আলেম ওলামা এখানে আলোচনা করছেন। আমাদের প্রধান বক্তা উনিও প্রস্তুত, আমাদের প্রধান অতিথিও এসে আমাদের এখানে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আলহামদুলিল্লাহ। সেই দিক থেকে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আহ্বান জানাবো আপনাদের কাছে, আমাদের ভাইরা আজকের এই সম্মেলন পারপাসে আপনাদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করে। আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভয় পাবেন না, আপনার পকেট কাটবো না। যাওয়ার পথে পকেট কাটাও হতে পারে, দেখবেন যে কেউ আপনার পকেট কেটে নিয়ে গেছে, অথবা মোবাইল বের করতে গিয়ে আপনার টাকা হারিয়ে গেছে। এই দিক থেকে আপনি আলহামদুলিল্লাহ অনেক মুক্ত, অনেক সেফ, নিরাপদ। আপনি এই ইসলামী মহা সম্মেলনের জন্য যতটুকু পারেন আন্তরিকভাবে সহযোগিতা করুন। আমি আপনার কাছে অমুক 10 টাকা, অমুকে 1000, অমুকে 5000, অনেকে 10,000 দিয়েছেন, এই ধরনের কথা বলার সময়ও হবে না এবং আমি বলতেও চাই না। কারণ দান এইভাবে নয়, দান মন থেকে হয়। আপনারা সবাই ভাইরা গেছে না? ভাইরা কই? যে ভাইরা গেছে ওনাদের কাছে আপনারা আন্তরিকভাবে পকেটে হাত দেন, হাত দিয়ে তাদেরকে যতটুকু যেভাবে পারেন একটু আন্তরিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। কই আপনাদের ভাইদেরকে পাঠান দেখি না তো, কই